ইরান কেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বাংকারগুলো কঠিন পাহাড়ের গভীরে তৈরি করেছিল? দেখুন, একটি আধুনিক বাংকার বাস্টার মিসাইল সহজেই ২০০ ফুট মাটি ভেদ করতে পারে। এটিকে থামাতে সামরিক প্রকৌশলীদের তাদের ঘাঁটিগুলোকে লক্ষ লক্ষ টন প্রাকৃতিক গ্রানাইট দিয়ে ঘিরে ফেলতে হয়। যখন একটি ৩০,০০০ পাউন্ডের ইস্পাতের মিসাইল সমতল ভূমিতে আঘাত করে, তখন এটি বিস্ফোরিত হওয়ার আগেই সহজেই মাটির নিচে চাপা পড়ে যায়। কিন্তু কঠিন পাহাড়ি পাথর সম্পূর্ণ ভিন্ন। গ্রানাইট এতটাই অবিশ্বাস্যভাবে ঘন যে এর চরম ভৌত প্রতিরোধ দ্রুত মিসাইলটির গতি কমিয়ে দেয় এবং ভেতরের স্থাপনার গভীরে পৌঁছানোর অনেক আগেই শক্ত ইস্পাতের খোলসটিকে পুরোপুরি থামিয়ে দেয়। কিন্তু মিসাইলটিকে থামানোটা সমস্যার অর্ধেক মাত্র। ভূপৃষ্ঠের বিস্ফোরণটি একটি বিশাল কৃত্রিম ভূমিকম্প তৈরি করে যা একটি সাধারণ কংক্রিটের বাংকারকে সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে দেবে। এটি থেকে বাঁচতে প্রকৌশলীরা কমান্ড সেন্টারটি পাহাড়ের দেয়ালের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে তৈরি করেন। তারা পুরো বহুতল ভবনটিকে বিশাল শিল্প শক অ্যাবজর্বারের উপর স্থাপন করেন, যা ঘাঁটিটিকে স্বাধীনভাবে চরম ভূকম্পন তরঙ্গ শোষণ করতে সাহায্য করে। কিন্তু আপনি কি মনে করেন যান্ত্রিক শক অ্যাবজর্বার সত্যিই একটি ভবনকে সরাসরি মিসাইলের আঘাত থেকে বাঁচাতে পারে? আপনি কি মনে করেন?